আজ থেকে ৮৮ বছর আগে ১৯৩৬ সালের এপ্রিল মাসে ফিলিস্তিনে ব্রিটিশ উপনিবেশবাদী এবং ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে মহান আরব বিদ্রোহ শুরু হয়েছিল। ঠিক ৮৮ বছর আগে যেমন ইহুদিবাদীরা পশ্চিমা দেশগুলোর সমর্থন নিয়ে ফিলিস্তিনি ভূমিতে তাদের বর্বর হামলা চালিয়েছিল, বর্তমান সময়েও ফিলিস্তিনিদের জমি দখল এবং অবৈধ জায়নবাদী বসতি গড়ে তোলার নীতি আরও বেশি নৃশংস হয়ে উঠেছে। ফিলিস্তিনিরা তাদের সাহসী প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, যা সারা বিশ্বের মানুষের কাছে প্রশংসিত। আর এই মহান প্রতিরোধ শুধু মাতৃভূমি এবং স্বাধীনতা রক্ষার নামে সংগ্রাম নয়, এটা নিজের পরিচয় রক্ষার লড়াইও। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল মায়াদিনে বিশ্লেষক আলেকজান্ডার টুবলটসেভ একটি নিবন্ধ লিখেছেন। তার শিরোনাম প্যালেস্টাইনিয়ান রেজিস্ট্যান্স, হিরোইক এক্সাম্পল অব দ্য ব্যাটল ফর ন্যাশনাল ফ্রিডম। অর্থাৎ ফিলিস্তিনিদের প্রতিরোধকে তিনি স্বাধীনতা যুদ্ধের বীরত্বপূর্ণ উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, আমাদের সময়ে ঔপনিবেশিক পশ্চিমীকরণ পরিবর্তিত হয়েছে, কিন্তু একই মূল লক্ষ্য এখনও রয়ে গেছে: অন্যান্য মানুষকে তাদের নিজস্ব সংস্কৃতি থেকে বঞ্চিত করা এবং তাদের ওপর বিশ্বের একটি পশ্চিমা দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেয়া। এটাই তাদের লক্ষ্য। তবে ফিলিস্তিনিরা তাদের নিজস্ব পরিচয়ের জন্য নিঃস্বার্থ সংগ্রামের একটি অসামান্য উদাহরণ। তাদের জমির জন্য লড়াই করার সময় তারা তাদের ইতিহাস, বিশ্বাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকেও রক্ষা করে। পশ্চিমা মদতপুষ্ট জায়নবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে ফিলিস্তিনিরা বিশ্বকে সাহস, তাদের জনগণের প্রতি আনুগত্য এবং প্রতিরোধের প্রস্তুতির উদাহরণ দেখাচ্ছে। তারা শুধু যুদ্ধ করে না, তারা একটি পবিত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি জাতীয় প্রতিরোধ একটি উদাহরণ, যা বিশ্বের সমস্ত নিপীড়িত জনগণকে সম্প্রসারণবাদ এবং নব্য ঔপনিবেশিকতার বিপক্ষে লড়াই করার জন্য অনুপ্রাণিত করবে। পশ্চিমাকরণের ফলে জনগণের উপর আরোপিত মূল্যবোধের পরিবর্তে আধুনিক বিশ্বের জরুরিভাবে নতুন মূল্যবোধের প্রয়োজন। মধ্যপ্রাচ্যের ইতিহাস আমাদের অসামান্য এবং ন্যায়সঙ্গত সংগ্রামের খুব স্পষ্ট উদাহরণ দেখায়। ঔপনিবেশিকতার বিরুদ্ধে নিজের পরিচয় এবং পশ্চিমের অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়। কেউ স্মরণ করতে পারেন ১৯ শতকে আলজেরিয়ার স্বাধীনতার জন্য মুক্তি সংগ্রামের নায়ক আমির আবদেল কাদির বা ব্রিটিশ দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতীয় মুক্তি প্রতিরোধের নেতা ইজাদ্দিন আল কাসামের কথা। আর এসব ঐতিহাসিক জাতীয় মুক্তি আন্দোলন শুধু অতীত নয়, ৩টি ধারণার ওপর ভিত্তি করে চলে। প্রথমত ন্যায় বিচার, দ্বিতীয়ত সার্বভৌমত্বের জন্য সংগ্রাম, তৃতীয়ত ঔপনিবেশিক নিপীড়ন থেকে জনগণের মুক্তি। এই ধারণা আধুনিক বিশ্বের জন্য বেশ উপযুক্ত। একটি বহুমুখী বিশ্বের উত্থানের মতো একটি বড় আকারের প্রক্রিয়ার ভিত্তি হয়ে উঠতে পারে। এদিকে এই প্রক্রিয়াটিকেই গ্লোবাল সাউথের বিপ্লব বলা যেতে পারে। বিশ্ব ব্যবস্থার পুরনো, পশ্চিমাকৃত ব্যবস্থার ধ্বংস এবং একটি নতুন ব্যবস্থার উত্থান, ইউনিপোলার ডিকটেট, যা হবে পশ্চিমা আধিপত্য ছাড়াই।